হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। আগামী সোমবার মানে আগামীকাল এসএলএসটি ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের নিয়োগ জট খুলতে চলেছে। চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নিই। জমা পড়লে আশা করি আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং এজি স্যারের কাছে আমরা অত্যন্তই সহানুভূতিশীল। তার কারণ এজি স্যার এতটা করেছে, যখন আশা করি সোমবার উনি ওনার হলফনামা জমা দিয়ে আমাদের এই বেকার যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। এই সঙ্গে আমাদের কুণাল স্যার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের কমিশনের উকিল কুণাল বাবু এবং প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ। এনারা এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা এই বিভাগের কর্মপ্রার্থী। তো এখন তাদের যে জটটা সেটা উপরওয়ালার আশীর্বাদে খুব ইতিবাচক জায়গায় রয়েছে। এনাদের ধর্ণা চলছিল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। এরপরে আস্তে আস্তে ধাপ নিয়ে আলোচনা চলতে চলতে মাননীয় মুখ্যমন্ত্রী পদ তাদের ব্যবস্থা করে দেন এবং তাদের রেকমেন্ডেশন পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ স্কুল বরাদ্দ কার্যত হয়ে যায়। তাদের জয়েনিংয়ের ঠিক আগে বিরোধী কিছু আইনজীবী তারা ভুলভাল ক্যান্ডিডেটদের নাম করে মামলা করে এই ন্যায্য এবং যারা যোগ্য সেই প্রার্থীদের প্যানেলটাকে আটকে রেখে দিয়েছেন স্থগিতাদেশ করিয়ে। তো এখন এই লড়াইটা চলছিল স্থগিতাদেশটাকে তুলে আনা। তো এখন গোটা বিষয়টা ছিল মহামান্য অ্যাডভোকেট জেনারেলের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন অবিলম্বে জট খুলুক, শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এসএসসির চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন, এসএসসির যে আইনজীবীরা রয়েছেন তারা যা করার করেছেন। আগের দিন ওনাদের ডেপুটেশন নিয়ে ওনাদের বক্তব্য নিয়ে আমিও মাননীয় এজির কাছে দেখা করি এবং ওনাদের বক্তব্যগুলো ওনাদের তরফ থেকে পেশ করার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কোর্টে ইতিবাচক শুনানি হয়েছে এবং এজিকে একটি লিখিত বিষয় দিতে হবে কোর্টে এবং সেটাও শর্ট ডেট হয়েছে, অর্থাৎ আগামী সোমবার আবার শুনানি। আমরা আশা করছি আগামী সোমবার এজি সাহেব যেমন একটা ইতিবাচক ঐতিহাসিক পদক্ষেপ নেবেন, তেমনি মহামান্য বিচারপতিও এদের এই জট কাটাটা ত্বরান্বিত করে ফেলবেন। আমি যেহেতু সরকারেরও কেউ নই, পর্ষদেরও কেউ নই, এই কমিশনেরও কেউ নই, আমি আন্দোলনটা ওনারা করছেন, ওনারা আমার কাছে আসেন, আমি ওনাদের সহমর্মী হিসাবে একটা যোগসূত্রের কাজ করি যাতে এই যন্ত্রণাটার অবসান ঘটে। ফলে এটা আইনের প্রশ্ন। এবার যাদের যাদের যা জমা দেওয়ার কথা সেগুলো নিশ্চিতভাবেই এর মধ্যে যাতে হয় আমরাও সকলকে অনুরোধ করব, বা তারাও নিজের থেকে যেভাবে এগিয়ে আসছেন। আমি তো এজি সাহেবের সঙ্গে কথার পরই বলেছিলাম অত্যন্ত ইতিবাচক মন নিয়ে তিনি কথা শুনেছেন। আমরা এজি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে আজ তার ভূমিকাতেও আন্দোলনকারীরা তারা তো কোর্টে থাকেন, তারা সবাই এসে বলছেন আমরা রাজ্য সরকারের আইনজীবী অর্থাৎ এজি সাহেবের ভূমিকায় খুশি।